আজকে আমি কোথায় গিয়েছিলাম অবশ্যই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওটির সাথেই থাকবেন। এই ভিডিওটি করেছিলাম অনেক দিন আগে, তো ভয়েসের কারণে আমি ভিডিওটি ছাড়তে পারি নাই, তো আজকে ভয়েস দিলাম। তো অনেক কাজে ব্যস্ত থাকি, তো সেরকম সময় থাকে না, সে কারণে ভয়েস দিতে দেরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনারা আমার এই ভিডিওটির সাথেই থাকবেন। তো আমি 5 রিয়াল 75 পয়সা মার্কেটে গিয়েছিলাম, সেখানে কিছু কেনাকাটা করব বলে। তো সেখানে গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর কসমেটিক্সগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি আগে জানতাম না 5 রিয়াল মার্কেটে যে এত সুন্দর সুন্দর কসমেটিক্স পাওয়া যায়। আগে ভাবতাম 5 রিয়াল মার্কেটে হয়তো সুন্দর জিনিস পাওয়া যায় না, সে কারণে 5 রিয়াল দাম। তো আসলে কিন্তু সৌদি আরবের 5 রিয়াল বাংলাদেশের কিন্তু অনেক টাকাই হয় হিসাব করলে। সেখানে গিয়ে দেখি অনেক ধরনের কসমেটিক্স পাওয়া যায়। তারপর অনেক ঘোরাঘুরি করলাম আর ভিডিও করলাম। কন্টেন্ট ক্রিয়েটর বলে কথা, যেখানে যাই সেখানে আমাদেরকে ভিডিও করতে হয়। আসলেও মাঝে মাঝে তো সময় পাওয়া যায় না বড় ভিডিও করার জন্য, অনেক কাজে ব্যস্ত থাকি। ডিউটি করে, রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে, আবার সেরকম সময় পাওয়া যায় না, ছোট ছোট ভিডিও ছাড়ি, তো সেই কারণে বড় ভিডিও দেওয়া হয় না। আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, ভালো না লাগলেও আমাদের নিয়মিত ভিডিও দিতে হবে। যেখানে যাই সেখানে একটা ভিডিও মেরে দিতে হয়। তো আমরা প্রবাসে থাকি, সব সময় মন মেজাজ ভালো থাকে না, পরিবারের সাথেও কথা বলতে হয়। আর যারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারাই একমাত্র জানে ভিডিও করতে কত কষ্ট হয়, একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, সেটা অনেকেই বোঝে না। তো আমরা শুধু প্রবাসে আসছি কি কারণে জানেন? আমরা পরিবারকে সুখে রাখার জন্য প্রবাসে আসছি, নিজের দেশ ছেড়ে অন্য দেশে। পরিবারের সফলতা ফিরিয়ে আনার জন্য হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হয়, তাও এমন একটা জায়গায় যেখানে ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন কোনো মানুষ থাকে না। অসুস্থ হলেও দেখার মতো কেউ নাই। নিজের যত্নটা একান্ত নিজের। এরপরেও সময় মতো পরিবারে টাকা না দিতে পারলে কত কথাই না শুনতে হয়। দিন শেষে প্রিয় মানুষটার সাথেও একটু কথা বলার জন্য উতলা হলেও একটা সময় পর সেই প্রিয় মানুষটাই বিরক্ত বোধ করে। এমন অনেক মানুষ আছে যারা সময় মতো দেশে ফিরতে না পারার কারণে তার প্রিয় মানুষটাও হারিয়ে যায়, অন্যের হয়ে যেতে দেখেছি। এই কষ্টগুলো একান্তই নিজের। লাখো কোটি প্রবাসী ভাইদের মনের কথা হচ্ছে, মাগো কেন পাঠালি বিদেশে? তোমার এতই যখন টাকার দরকার ছিল, টাকার বিনিময়ে বেচে দিতে, দাসী হয়ে দেশেই থাকতাম। অনেক প্রবাসী ভাইও আছে পরিবারের চিন্তা করে প্রবাসে অনেক কষ্ট করে, কিন্তু পরিবারের মানুষ কখনোই বোঝে না। যাই হোক, প্রবাসী ভাই বোনদেরকে নিয়ে কি বলবো, বললে সারাদিনও কথা শেষ হবে না, তো অল্পতেই শেষ করে দিতে চাই। যখন সকালবেলা মার্কেটে গিয়েছিলাম, তারপর মার্কেট করে বাড়িতে চলে আসলাম, বাসায় চলে আসার পর বিকালবেলায় আমাদের কোম্পানি থেকে আবার আরেকটি ব্যাংকে নিয়ে গিয়েছিল পার্সোনাল ব্যাংক কার্ড করার জন্য। তো আমাদেরকে ইমার্জেন্সি বলেছে পার্সোনাল ব্যাংক কার্ড করার জন্য। তো আমাদের হাতে সময় ছিল না, বিকালবেলা যাইতে যাইতে একদম সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার সময় কি আর করব, সন্ধ্যার সময় দৃশ্যগুলো আসলে খুব সুন্দর, খুব ভালো লেগেছিল। আমাদের সাথে আমাদের সুপারভাইজারও গিয়েছিল, তো সেই কারণে তার সামনে ভালোভাবে ভিডিও করতে পারি নাই। তো জানি না আমার ভিডিওটি কেমন হয়েছে। তো এখন যে দৃশ্যটা দেখা যাচ্ছে এটা সন্ধ্যাবেলার দৃশ্য, তখন মাগরিবের আজান হচ্ছিল। তো দেখুন রাস্তার মাঝখানে প্রবাসী ভাইয়েরা কাজ করছে। সৌদি আরবে দিনের থেকে রাতের বেলার দৃশ্যগুলো খুব ভালো লাগে ভিডিও করতে। তো আমরা তো মাঝে মাঝে রাতের বেলা বের হই কোনো কাজে।